হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 1/7/2024 থার্ড শিফটে এসএসসি সিএইচএসএল এর টায়ার 1 এক্সামে যে কোশ্চেনগুলো এসেছিলো, জিকে কোশ্চেনগুলো, সেই জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের সিএইচএসএল, তার সাথে সাথে এমটিএস, জিডি, সিজিএল, স্টেনো এবং জেই এসএসসির সকল এক্সামের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে আজকে সিএইচএসএল এর 3 নম্বর ক্লাস। তো চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো। কোন লোকসঙ্গীত মহাভারতের উপর ভিত্তি করে ভীমকে নায়ক হিসাবে চিত্রিত করেছে? কোন লোকসঙ্গীত মহাভারতের উপর ভিত্তি করে ভীমকে নায়ক হিসেবে চিত্রিত করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, পাণ্ডবনী। পাণ্ডবনী হলো ভারতের ছত্তিশগড় রাজ্যের একটি লোকসঙ্গীত। ছত্তিশগড় রাজ্যের একটি লোকসঙ্গীত হচ্ছে পাণ্ডবনী। ডান্ডিয়া হলো গুজরাটের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য, যা প্রায়শই নবরাত্রি উৎসব পরিবেশনে করা হয়। এছাড়া অপশানে যেটা ছিল আল্লাহল, যেটা ভারতের বুন্দেলখণ্ড অঞ্চলের একটি বলাদ ঐতিহ্য, যা আল্লাহ এবং উদালের বীরত্বপূর্ণ কাজ বর্ণনা করে। আর হচ্ছে ম্যান্ডোহল, যেটা হচ্ছে গোয়ার একটি সঙ্গীতের ধরন, যা ভারতীয় এবং পশ্চিমা ঐতিহ্যকে মিশ্রিত করে। তো অপশানগুলোও আমরা এখানে আলোচনা করে দিলাম। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, ভারতীয় উৎসব হোলি প্রতি বছর কোন ঋতুতে আসে? এই হোলিটা কোন ঋতুতে হয়ে থাকে? বাংলার যে ঋতুগুলো রয়েছে বসন্ত, শরৎ, গ্রীষ্ম, শীত, বলো এই ঋতুগুলোর মধ্যে যেটাতে হয় সেটা হচ্ছে বসন্ত ঋতুতে হোলি হয়। কেন এটা অ্যান্সার সহজেই করে দিতে পারবে, কেননা এই রিসেন্ট হোলিটা তো গেল নাকি। হোলি সাধারণত শীতের শেষে পালিত হয় হিন্দু মাস ফাল্গুনি, এটাও মনে রাখো পূর্ণিমার পরের দিন, যা সাধারণত ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চের শুরুর দিকে এটা কিন্তু হয়ে থাকে। এবার তোমরা দেখো, তোমরা যারা এসএসসি এমটিএসের প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্য একটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা একটা পিডিএফ তৈরি করেছি, যেখানে এমটিএস 2019 থেকে 24 যে সকল জিকে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলোর কোশ্চেন আনসার প্লাস এই যে আমরা যেমন এক্সট্রা নোটসগুলো এই ক্লাসে করাচ্ছি, এইরকমভাবে প্রত্যেকটা কোশ্চেনের এক্সট্রা নোটস অ্যাড করা রয়েছে। 6200খানা কিন্তু এমসিকিউ রয়েছে জিকের। এছাড়া তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর 3352খানা প্রশ্ন উত্তর সহ কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। 14খানা টপিক থেকে নোট পাবে। এছাড়া ইংলিশ প্রায় 2000+ কিন্তু এমসিকিউ, যেখানে সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়ম, গ্রামার, ফ্রেজ এগুলো সবই কিছু থাকবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে, সব মিলে প্রায় 2000-এর বেশি কিন্তু এমসিকিউ রয়েছে। এই 4টা পিডিএফ তোমরা পাবে মাত্র 199 টাকায়। 4টা পিডিএফ পাবে তোমরা মাত্র 199 টাকায়। যদি নিতে চাও তো স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এবার চলো দেখে নিই 3 নম্বর কোশ্চেন, নাট্যশাস্ত্রের রচয়িতা কি? নাট্যশাস্ত্রের রচয়িতা হচ্ছে ভরতমুনি। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার, ভরতমুনি। তারপরে দেখো 4 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি তার ড্রেন অফ ওয়েলথ তথ্যে বলেছিলেন যে ব্রিটেন ভারতকে সম্পূর্ণরূপে শূন্য করে দিচ্ছে? ব্রিটেন ভারতকে সম্পূর্ণরূপে শূন্য করে দিচ্ছে, ড্রেন অফ ওয়েলথ তথ্য। এই তথ্যে কে বলেছিলেন না, তিনি হচ্ছেন দাদাভাই নওরোজি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, কিভাবে আইসিটি ই ভূমি রেকর্ডের উন্মুক্ততা বাড়াতে পারে? আইসিটি ই ভূমি রেকর্ডের উন্মুক্ততা বাড়াতে পারে কিভাবে না, জমির রেকর্ড দ্রুত অনুসন্ধান এবং পুনরুদ্ধার সক্ষম করা। জমির রেকর্ড দ্রুত অনুসন্ধান ও পুনরুদ্ধার যদি করতে পারে তবে কিন্তু আইসিটি ই ভূমি রেকর্ড উন্মুক্ত বাড়াতে পারবে। তারপরে দেখো ফিল্ড হকিতে ড্যাশ হয় যখন একজন খেলোয়াড় বলটিকে ধাক্কা দেয় এবং মাটি থেকে তুলে দেয়। ফিল্ড হকিতে এই যে ফ্লিক, যেটাকে ফ্লিক বলা হয়, এটা হকির সাথে যুক্ত। এছাড়া দেখো বুলিটা হচ্ছে
খেলার পুনরায় শুরু করার জন্য ব্যবহৃত একটি পদ্ধতি, যা আইস হকিতে ফেস অফের মতো হয়, আইস হকি। তারপরে দেখো স্ল্যাপ বলটা হচ্ছে মাটির কাছাকাছি রেখে একটি স্ল্যাপিং গতিতে আঘাত করার সাথে জড়িত। আর সেন্টার পাস মাঠের মাঝখান থেকে খেলার শুরু বা পুনরায় শুরু করার জন্য ব্যবহার করা হয় সেন্টার পাস। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন, 2022 সালে ভারতীয় সবুজ ট্রাইব্যুনাল কোন মন্ত্রণালয়ের রাজ্য পরিবেশ প্রভাব মূল্যায়ন কর্তৃপক্ষের দ্বারা অনুসরণ করা উচিত এমন সুরক্ষা ব্যবস্থা এবং নির্দেশিকা তৈরি করার জন্য 3 সদস্যের একটা প্যানেল গঠন করার পরামর্শ দিয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তারপরে দেখো 8 নম্বর, নিচের কোন রাজ্য 2022 সালে প্রথম মাইগ্রেশন মনিটরিং সিস্টেম চালু করেছে? মাইগ্রেশন মনিটরিং সিস্টেম চালু করেছে সেটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্য। তারপরে দেখো 9 নম্বরে, কাকে কর্ণাটিক সঙ্গীতের জনক বলা হয়? কর্ণাটিক সঙ্গীতের জনক কাকে বলা হয়? না, তিনি হচ্ছেন কে? বলো পুরন্দর দাসা। পুরন্দর দাসা হয়ে যাবে অপশান নাম্বার 2 সঠিক আনসার। তারপরে দেখো পরমাদেশ লেখো বা রিট অফ ম্যান্ডামাস একটি মৌলিক অধিকার যার অধীনে শ্রেণীবদ্ধ করা হয়। রিট অফ ম্যান্ডামাস এটা কিসের অধীনে রয়েছে? এই যে মৌলিক অধিকারটা সাংবিধানিক প্রতিকার এই মৌলিক অধিকারে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ভারতের সংবিধান 5 ধরনের লেখো প্রদান করে, 5 ধরনের রিট রয়েছে। বন্দি প্রত্যক্ষীকরণ, তারপরে হচ্ছে পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা এবং উৎপ্রেষণ, এই 5 প্রকারের লেখো কিন্তু রয়েছে। তারপরে দেখো 11 নম্বর, তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে ফেলো। তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এই দুটো চ্যানেলে যদি না যুক্ত হয়ে থাকো অবশ্যই যুক্ত হয়ে যাও। 11 নম্বর কোশ্চেনটা দেখে নাও, ঘন জঙ্গলে গুহায় বসবাসকারী, খাদ্য সংগ্রহ ও শিকার করে জীবিকা নির্বাহকারী ঘনিষ্ঠভাবে সংযুক্ত গোষ্ঠীকে বসবাসকারী বেদ দ্বারা কোন দেশের ঐতিহ্যবাহী বনবাসী বা বেদাস বা যেটাকে বাংলাতে বলে বেদ দ্বারা, কোন দেশের ঐতিহ্যবাহী বনবাসী? সঠিক অ্যান্সার শ্রীলঙ্কা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত পদগুলির মধ্যে কোনটি চোল সাম্রাজ্যের সময় ব্রাহ্মণদের দেওয়া জমির জন্য ব্যবহৃত হতো? ব্রাহ্মণদের দেওয়া জমির জন্য ব্যবহৃত হতো নিম্নলিখিত পদগুলির মধ্যে কোনটা? বলো। ব্রাহ্মণদের দেওয়া জমিকে বলা হয় কি বলা হয়? না হচ্ছে ব্রহ্মদেও। ব্রাহ্মণদের দেওয়া হচ্ছে এই জন্য ব্রহ্মদেও। চোল যুগে জমির শ্রেণীবিভাগের সাথে সম্পর্কিত শব্দ যেগুলো রয়েছে দেখো ওখানে অপশানে শালভোগ যেটা হচ্ছে বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের জন্য জমি। তিরুমটুক্কানি যেটা হচ্ছে মন্দিরকে উপহার দেওয়া জমি। আর হচ্ছে ভেলান ভাগাই যেটা হচ্ছে অব্রাহ্মণ কৃষকদের জমিকে ভেলান ভাগাই বলে। 13 নম্বর দেখো, ভারতের স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার কাঠামো কেমন? স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার কাঠামো 3 স্তর সিস্টেম, 3টে স্তরে রয়েছে। সেই 3টে স্তর কী কী? ভারতের স্বাস্থ্য অবকাঠামো স্বাস্থ্যসেবা ব্যবস্থা ত্রিস্তরীয় ব্যবস্থা। এই ব্যবস্থা প্রাথমিক, মাধ্যমিক আর হচ্ছে তৃতীয় স্তরের যত্ন অন্তর্ভুক্ত রয়েছে। প্রাথমিক, তারপরে হচ্ছে মধ্য আর তৃতীয় স্তরে যেটা যত্ন। প্রাথমিক স্তরে উপকেন্দ্র এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এগুলো রয়েছে। আর মাধ্যমিক স্তরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র এবং জেলা হাসপাতাল। আর তৃতীয় স্তরে মেডিকেল কলেজ এবং বিশেষায়িত হাসপাতাল অন্তর্ভুক্ত, যা উন্নত চিকিৎসা সেবা এবং চিকিৎসা প্রদান করে, সেগুলো হচ্ছে তৃতীয় স্তরে রয়েছে। এইভাবে 3টে স্তরে আমাদের স্বাস্থ্যসেবা অবকাঠামোটা রয়েছে। 14 নম্বর দেখো, প্রাণীদের কোন গোষ্ঠীর কয়েকটা আদিম রূপ সহ একটা খণ্ডিত মেরুদণ্ডের কলাম রয়েছে?
যেখানে মেরুদণ্ডটি একটি নোটোকর দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। মেরুদণ্ডটি একটি নোটোকর দ্বারা প্রতিনিধিত্ব করা হয়, সেটা হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 15 নম্বর, পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মহেন্দ্রগিরি। কোন ভাষা প্রাচ্যের ইটালীয় নামে পরিচিত? প্রাচ্যের ইটালীয় নামে পরিচিত কোন ভাষা? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, তেলেগু ভাষা। দ্রবণীয় কঠিন পদার্থের মিশ্রণকে একটি উপযুক্ত গরম দ্রাবকের মধ্যে দ্রবীভূত করার এবং তারপর ধীরে ধীরে তাপমাত্রা কমানোর পদ্ধতিকে বলা হয় কি? দ্রবণীয় কঠিন পদার্থের মিশ্রণকে একটা উপযুক্ত গরম দ্রাবকের মধ্যে দ্রবীভূত করা এবং তারপর ধীরে ধীরে তাপমাত্রা কমানো, এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় আংশিক স্ফটিকীকরণ বলা হয়। এছাড়া অপশানে যেগুলো রয়েছে দেখো, ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতনটা কি না, এখানে কঠিন পদার্থ তরল অবস্থায় না গিয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়। আর অ্যাজিওট্রপিক পাতন, যেটা হচ্ছে একটা মিশ্রণ উপাদানগুলি পাতনের মাধ্যমে বিচ্ছিন্ন করার জন্য ব্যবহৃত হয়। এতে একটি অ্যাজিওট্রপ জড়িত। আর হচ্ছে ডিফ্লেকমেশন, যা মিশ্রণের পাতনে ব্যবহৃত হয় যাতে ঘনিষ্ঠ উষ্ণতা বিন্দুযুক্ত উপাদানগুলি বিচ্ছিন্ন করা যায়। 18 নম্বর, কোন ধরনের ভারতীয় তীরন্দাজরা প্রথমবার অলিম্পিকে অংশগ্রহণ করেছিল? কোন বছরে ভারতীয় যে তীরন্দাজ তারা প্রথমবারের মতো অলিম্পিকে অংশগ্রহণ করেছিল? সালটা হচ্ছে কত না, হচ্ছে 1988 সালে অংশগ্রহণ করেছিল। তারপরে দেখো কম্পিউটার থেকে কোশ্চেন, এমএস ওয়ার্ডে কোন অপশানটি আপনাকে সেল বা টেক্সট বক্সের নিচে উল্লম্বভাবে টেক্সট সারিবদ্ধ করতে দেয়? টেক্সট বক্সের নিচে উল্লম্বভাবে টেক্সট সারিবদ্ধ করতে দেয় সেটা হচ্ছে বটম অ্যালাইনমেন্ট হয়ে যাবে 2 নম্বর অপশান সঠিক অ্যান্সার। নিচের কোন গ্রহের চারপাশে বলয় নেই? তো বলয় দেখেছো, শনি গ্রহে কিন্তু তোমরা অবশ্যই বলয় দেখতে পাবে, ইউরেনাসেও রয়েছে, এছাড়া বৃহস্পতিতে রয়েছে, কিন্তু বুধ গ্রহে কিন্তু কোনো বলয় নেই। 21 নম্বর, 1956 সালের শিল্পনীতি প্রস্তাবের সাথে নিম্নলিখিত কোনটি সম্পর্কিত নয়? শিল্পনীতির প্রস্তাবের সাথে কোনটা সম্পর্কিত নয়? তো সেটা হচ্ছে এটি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি তৈরি করেছিল, এটা না, এর সঙ্গে নয়। ব্যক্তিগত খাতের জন্য লাইসেন্সের ব্যবস্থা চালু করা হয়েছিল এই 1956 সালে শিল্পনীতির প্রস্তাবে। এটি শিল্পকে 3টে শ্রেণীতে ভাগ করেছিল আর আঞ্চলিক সমতা প্রচার করা হয়েছিল। 22 নম্বর দেখো, ড্যাশ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার হিসেবে 19 মে 2023 শপথ গ্রহণ করেছিলেন? তিনি হচ্ছেন কে না, তিনি হচ্ছেন প্রবীণ কুমার শ্রীবাস্তব। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আইএফএবি অনুমোদিত ফুটবলের পরিধি কত? আইএফএবির অনুমোদিত ফুটবলের পরিধি হতে হবে 68 থেকে 70 সেমি, 68 থেকে 70 সেন্টিমিটার। ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি সাধারণত সংখ্যাগরিষ্ঠতার সাথে সংশোধন করা যাবে না? সেটা হচ্ছে অনুচ্ছেদ নম্বর 21। আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন 25 নম্বর, একচেটিয়া প্রতিযোগিতার তুলনায় একচেটিয়া চাহিদার বক্ররেখা হলো একচেটিয়ার চাহিদার বক্রতা রেখা কম স্থিতিস্থাপক। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো এক্সট্রা নোটস দেওয়া দরকার সেগুলো দিয়েছি। এছাড়া আমাদের যে এমটিএসের এই যে পিডিএফটা তৈরি করেছি, এখানে কিন্তু মানে প্রচুর আমরা এক্সট্রা নোটস অ্যাড করেছি। তো সেই ডেমো পিডিএফ যদি দেখতে চাও তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে চলে যাও। ওখানে আমাদের এই পিডিএফ যে আমরা দিয়েছি 4খানা পিডিএফ রয়েছে, সেটা কীরকম হবে তার ডেমোটা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারবে। আর যদি আজকে ক্লাসটা ভালো লাগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে ফেলো, বন্ধুদের মাঝে শেয়ার করে ফেলো। আর চ্যানেলটা তোমাদের আজকে ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আর পিডিএফটা যদি নিতে চাও, এই 4খানা পিডিএফ, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, স্ট্র্যাটেজিকে এবং ইংলিশ, 4খানা পিডিএফ রয়েছে, তোমাদের এক্সাম এসএসসি এমটিএস এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।